কেন্দুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দোকানে দুর্ধর্ষ চুরি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিমউদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল মিয়ার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৭ জুলাই দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। দোকানের মালিক সোহেল মিয়া বলেন, প্রতিদিনের মতো ব্যবসা শেষ করে রাতে তিনি বাড়ি ফিরে যান। পরদিন সকালে দোকানের মতি মিয়া তাকে মোবাইলে খবর দেন যে দোকানের শাটারের তালা ভাঙা অবস্থায় দেখা গেছে। দ্রুত দোকানে ছুটে এসে তিনি দেখতে পান দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। আমি ব্যবসা করি প্রায় আপনার ৩ বছর, ৩.৫ বছর হবে। এর মধ্যে আমার ৪৫টা গ্যাসের বোতল, আর আপনার ওই ৪৫টা হইল খাদ্যর বস্তা, ১৩টা নারিশের বস্তা, তারপরে আপনার ১২৫ বস্তা চাউল, আর হইল ৫০ বস্তা ভুসি, সব রাত্রে লুটপাট করিয়া রাত্রের বেলা নিয়ে যায়। এটা পরিকল্পিতভাবেই ঘটনাটা ঘটাইছে। হয়তো আনুমানিক আপনার রাত্রের বিষয়টা আমি বলতে পারতাছি না যে কয়টা বাজে চুরি করছে। যদি বলতে পারতাম তাহলে তো আমি চুরি ধরতে পারতাম। আমি টের পাইলাম হইলো আমার ৫:৩০টার দিক দিয়ে একজনে ফোন দিছে, ফোন দিয়ে শোন করছে যে তোমার ঘরের শাটার খোলা। তখন আমি ৫:৩০টার দিক দিয়ে ফোন পাইয়া তার তাৎক্ষণিক আইসা দিকে আমার ঘরের শাটার খোলা, তালা ভাঙ্গা, মানে ঘরে কিচ্ছুই নাই, সমস্ত ঘর খালি। ক্ষয়ক্ষতির পরিমাণ আমার ক্যাশ যা কিছু আছে সব কিছু নিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মতো হবে। বাজারে পাহারাদার এখন আপাতত নাই, ছিল কয়েকদিন আগে, এখন ৩ দিন হয়ে গেছে আপনার এই পাহারাদার বন্ধ হয়ে গেছে। বোঝা যাইতেছে যে এটা পরিকল্পিতভাবে করছে, রাজনীতিক কোনো প্রতিহিংসায় বোঝা যাইতেছে। আমরা যদি আওয়ামী লীগ করি, আমার বাপ আওয়ামী লীগের একজন ইউনিয়ন সভাপতি, ইউনিয়নের একজন লিডার, তাইলে তো এখন একটু বোঝা যাইতেছে যে এরকমই যে আওয়ামী লীগের লোক আমরা। আর এরকম বাজারে তো অন্য কারো কোনো কিছু নেয় নাই, আমার ঘরটাই শুধু একলা। ঘটনার পর বাজার জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বলাই শিমুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সারওয়ার জাহান খান হুমায়ুন চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চুরিকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটছে, আমি কিছুক্ষণ আগে বাজারে আসার পর শুনলাম এই দোকানে অনেক মালামাল ছিল। রাতের অন্ধকারে কে বা কাহারা নিছে এটা এখন পর্যন্ত জানা যায় নাই। দোকানের মালিক আইনের আশ্রয়ে যাক, আইনে যা হয় আমরা আইনের সর্বোচ্চ সহযোগিতা করব। অপরাধী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসুক। ধন্যবাদ। কালকে যে ওরা বলতেছে যে দোকানে চুরি হয়েছে, আসলে ঘটনাটা কতটুকু সত্যি? ঘটনা সত্যতা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা, কারণ আমি এটা নিন্দা জানাই। আমাদের বাজারের জন্য এবং এলাকার জন্য এটা অত্যন্ত দুঃখজনক, কারণ প্রায় ৪-৫ লাখ টাকা মতো তার ক্ষতি হয়েছে। হ্যাঁ, আপনাদের কি মনে হলো এই দোকানে কি আসলে চুরি হয়েছে? হ্যাঁ, অবশ্যই চুরি হয়েছে। চুরি আমরা দেখতেছি সবসময়। কালকে আসছিলাম আমি ঘর ভর্তি মালে, এমন দেখলাম যে সকালে ঘরে একটা মালও নাই। আমার মেকানিক্সে কাজ করি, দোকানটা আমার দ্বারা চলে। উনি প্রায় সময় বসে, বিকাল সময় ভোর ৫টা বাজে আমার বগ্নিমতি গরু নিয়ে যাইব বাজারে, অটো লাগিয়ে আইসে বাজারে, অটো আইতাছে। পরে আমার বোনকে দেখে দেখো, ভাই তোমার এই ঘরের শাটার তো খোলা। কী শাটার খোলা? শাটার আসলে বাজারে দেখলাম আমার ঘরের শাটার খোলা। তো আমরা যেহেতু রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগ করি, এই আমাদের লোক আগে। এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ইমন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।